দুবাইকে বলা যায় ইতিহাস সৃষ্টির দেশ। প্রতি বছরই দুবাই কোনো না কোনো রেকর্ড গড়ে তুলেছে। বিশ্বের সর্বোচ্চ ভবন থেকে শুরু করে 7 তারকা হোটেল, কোনোটির জন্যই এই দেশ আলোচনায় নেই। কিন্তু দুবাই নিয়ে কিছু মজাদার তথ্য রয়েছে যা আপনি হয়তো জানেন না। দুবাইয়ের রাস্তাঘাটে এসি থাকে, মানে গরমের কোনো কারবার নেই। তবে এসি ছাড়া এখানকার তাপমাত্রা 120 ডিগ্রি পর্যন্ত হয়। ভাবা যায়, দুনিয়ার সবচেয়ে উঁচুতে টেনিস মাঠ, বিলাসবহুল ঘরবাড়িতে ভরপুর, বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম। অন্য দেশে যখন কুকুর বিড়াল লালন পালন করে, দুবাই তখন বাঘ সিংহ লালন পালন করে। তো চলুন আজকের ভিডিওটা না টেনে পুরোটা দেখি আর দুবাই সম্পর্কে নতুন নতুন তথ্য জানি। তারুণ্যের শহর দুবাই। 1700 দশকের গোড়ার দিকে দুবাই কেবল মাছ ধরার বা মুক্তা চাষ করার জন্য একটি ছোট গ্রাম হিসাবে পরিচিত ছিল। অষ্টাদশ শতকের শেষের দিকে প্রায় 1200 জন লোক এখানে বসবাস করত। কিন্তু এখন দুবাইয়ের অবস্থা অনেকটা এগিয়ে গিয়েছে। এখন দুবাইয়ের জনসংখ্যা 3.3 মিলিয়ন। সেভাবে চিন্তা করলে এটি অগ্রগতির নগরী হিসাবে দুবাইয়ের বয়স বেশি নয়। এটি একটি তারুণ্য শহর। দুবাইকে বলা হয় পাখির স্বর্গ। পাখি প্রেমীদের জন্য এটি একটি রোমাঞ্চকর খবর। 320টি প্রজাতিরও বেশি পাখি রয়েছে দুবাই, যা দুবাই হয়ে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা মহাদেশ পর্যন্ত যায়। বিশেষ করে শীত এবং বসন্তের সময় ঈগল, স্যান্ড পাইপার এবং বড় বড় বক চোখে পড়ে। এখানেই আপনি বাজ পাখি এবং ঈগল পাখির মেলা উপভোগ করার মতো সুযোগ পাবেন। এখানে এছাড়াও বাজ পাখি সাফারি পার্কও দেখতে পারবেন। পৃথিবীর উচ্চতম বিল্ডিং রয়েছে দুবাই। এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে উচ্চতম ভবন বুর্জ খলিফা, যার উচ্চতা 2716 ফুট। এই বিষয়ে কোনো ভূমিকার প্রয়োজন নেই। এটি দুবাই স্কাইলাইনের একটি আইকন। কখনো দুবাই গেলে বুর্জ খলিফা অবশ্যই ঘুরে আসবেন। একটি মজার বিষয় হলো যে বিল্ডিংয়ের নকশাটি একটি স্থানীয় মরুভূমির ফুলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা হাইমোনোকালিস বা স্পাইডার লিলি নামে পরিচিত। কসমোপলিটন রান্না। দুবাই বাণিজ্য কেন্দ্র হওয়ায় দারুণ এর রন্ধন প্রণালীতে সব দেশের খাবারের প্রভাব রয়েছে। ঐতিহ্যবাহী আরবি খাবারের পাশাপাশি আপনি ভারতীয় মশলা, পারস্যের বিভিন্ন উপাদান, এর পূর্ব মধ্যসাগরীয় ফ্লেভার পাবেন। আপনি ইচ্ছা করলে একটি ফুড ট্যুর দিয়ে আসতে পারেন। আপনি ঐতিহ্যবাহী ইমিরেটস ব্রেকফাস্ট থেকে শুরু করে রোমান্টিক সন্ধ্যায় বেদুইন ক্যাম্প, স্পেশাল ডিনারও করতে পারবেন। সমৃদ্ধশালী আর্টে এগিয়ে রয়েছে দুবাই। বার্ষিক আন্তর্জাতিক শিল্প মেলাতে দুবাইয়ের যে আর্টগুলো প্রদর্শিত হয়, তাতে মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং অস্ট্রেলিয়া শিল্পদের ধাঁচ লক্ষ্য করা যায়। এই কাটিং এজড ইভেন্টে সাময়িকভাবে শিল্পকর্মগুলির সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে মেলবন্ধন করে। দুবাইয়ের ডিজাইন ডিস্ট্রিক্টে গেলে ওখানকার গ্যালারিগুলোতে আপনি স্থানীয় এবং দোকানগুলি অন্বেষণ করতে পারেন, অর্থাৎ স্থানীয় দৃশ্য কী ঘটছে তা দেখতে পাবেন। আপনি আলসেরকার এভিনিউতে ভ্রমণ করতে পারবেন। দুবাইতে রয়েছে রোবট জকি। দুবাইয়ের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলির মধ্যে একটি হলো উট রেসিং। তবে এখন বাচ্চাদের উটের পিঠে চড়ানোর বদলে ছোট ছোট রোবটদের জকি হিসাবে ব্যবহার করা হয়। আপনি মরুভূমিতে উট রাইড অ্যাডভেঞ্চার উপভোগ করার জন্য যেতে পারেন। আপনি রোমাঞ্চিত হবেন দুবাইয়ে গিয়ে। দুবাইয়ের কফি মিউজিয়াম। কফি প্রেমীদের জন্য এটি একটি সুখবর। আপনি যে আপনার প্রিয় পানীয় দিয়ে দিন শুরু করেন, তার ইতিহাস সম্পর্কে অবশ্যই জানতে ইচ্ছা করবে। দুবাই আপনাকে সে ব্যবস্থা করে দিয়েছে। সাথে পাচ্ছেন আপনি অসাধারণ কফি। কফি মিউজিয়াম দুবাই। এছাড়া আপনি পাচ্ছেন কফি নিয়ে চুলচেরা বিশ্লেষণ, আর সাথে ঐতিহ্যের স্বাদের জন্য আপনি বেদুইন কফি আচারে অংশ নিতে পারেন। ইউনেস্কোর হেরিটেজ সাইট হিসেবে দুবাই পরিচিত। দুবাই একটি ঐতিহাসিক শহর এবং একই সাথে গ্ল্যামারের আবেদনপূর্ণ একটি নিদর্শন। আপনি দুবাই যান, আল ফাহাদি হিস্টোরিক্যাল পাড়ায় ছোট ছোট গলিতে হাঁটুন এবং জাদুঘর গ্যালারিতে ঘুরে ঘুরে দেখুন এবং স্থানীয় খাবারগুলো খেয়ে বুঝতে পারবেন। আপনি এমনকি ঐতিহ্যবাহী আরবরার নৌকায় ভ্রমণ করতে পারবেন। এরকম চিত্তকর্ষক এলাকায় দুবাই সম্পর্কে আরও তথ্য জানতে স্থানীয় গাইড সাথে ট্যুরে রেখে দিন। দুবাইয়ের খেজুর গাছের দ্বীপ। দুবাইয়ে পামগা খেজুর গাছের দ্বীপ বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপপুঞ্জ। এই কৃত্রিম দ্বীপগুলো কেবল প্রায় বালি এবং পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। প্রকৃতপক্ষে এটি সমুদ্রতল থেকে 3 বিলিয়ন ঘনফুট বালি এবং আশেপাশের পর্বতমালা থেকে প্রায় 7 মিলিয়ন টন শিলা সংগ্রহ করেছিল। এটি দেখার জন্য একটি জেট স্কি রাইড নিন বা রোমাঞ্চকর ট্যান্ডেম স্কাইডিং করুন। বুঝতে পারবেন দ্বীপপুঞ্জ কত সুন্দর। দীর্ঘতম স্বয়ংক্রিয় মেট্রো লাইন। আপনি একবার দুবাই গিয়ে দেখুন, গর্ব করে বলতে পারবেন যে আপনি বিশ্বের দীর্ঘতম স্বয়ংক্রিয় মেট্রো লাইনে অবস্থান করেছেন। এখানে দুইটি লাইন আছে। একটি হলো লাল লাইন, যা 32.37 মাইল দীর্ঘ, আর আরেকটি হলো সবুজ লাইন, যা 13.98 মাইল দীর্ঘ। এই মেট্রো রেল ঘোরা মানে হলো আপনি গ্রিনিস বুকে রেকর্ড করে ফেলেছেন। দুবাই অভিজাত ভ্রমণ শহর হিসেবে বিশ্বের ভ্রমণ প্রেমীদের জন্য স্বপ্নের শহর। এখানে আপনি বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপপুঞ্জের মতো অসংখ্য প্রকৌশলের প্রকল্পের একটি অবিশ্বাস্য পরিকল্পনা দেখতে পারবেন।
এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যখন পর্যটকরা দুবাই ভ্রমণ করেন তাদের অবশ্যই দুবাইয়ের সাংস্কৃতিক সম্মান করতে হবে এবং সেই অনুযায়ী আচরণ করতে হবে, কারণ আমিরাতবাসীরা তাদের ইসলামী সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে খুবই প্রতিরক্ষামূলক। দুবাই মধ্যপ্রাচ্যের বিনোদন রাজধানী হিসেবে পরিচিত, যা সারা বিশ্ব থেকে অনেক ভ্রমণ প্রেমীদের আকর্ষণ করে, বিশেষ করে যারা শহরের সবচেয়ে ব্যয়বহুল স্থানগুলিতে ভ্রমণ করার চেষ্টা করে। তাহলে আপনি যেতে পারেন দুবাইয়ে। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে দুবাই ঘুরে আসতে পারেন, আর ঘুরতে না গেলেও জানার তো শেষ নেই। এরকম সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।